গুড মর্নিং বন্ধুরা, আজকে শুভ রথযাত্রা। তো তাই জন্য ভাবলাম দেখো কি করি। সেই জন্য কিছুই না, ঘরে আমি করব টুকিটাকি জিনিস দিয়ে জগন্নাথ দেবের জন্য করবো আজকে আমি জিলিপি। জগন্নাথ দেব তো খাবেন না, প্রসাদের সামনে রেখে সব বাড়ির লোকরাই খাবে আসল। আচ্ছা দেখো, যেটা বলে দিই, দেখো এখানে আছে আমার ময়দা। এইটাকে কিন্তু আমি কালকে রাত্রিবেলায় ওটাকে একটু উষ্ণ গরম জল দিয়ে মেখে কিন্তু এটা রেখে দিয়েছি। দেখো এটা কিন্তু একদম একদম হয়ে গেছে, ফার্মান্টেড হয়ে গেছে। দেখতে পাচ্ছ ভীষণ সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি যেটা করব, দেখো এখানে আমি একটু জলের মধ্যে কিন্তু অল্প 1 চিমটে কালার দিয়ে রেখেছি। এবার আমি ঢেলে দিচ্ছি চিনি, একটু এর মধ্যে জল দেব। এইটা করতে দিলাম কিন্তু আমি রস। আচ্ছা, এটা যতক্ষণ রস হচ্ছে হোক। এবার দেখো এখানে কিন্তু আমি শুধু ময়দাটা কালকে রাত্রিবেলা উষ্ণ গরম জল দিয়ে আমি কিন্তু এটা করে রেখেছি। এবার এই ভাবে এরকম রয়েছে যে যেটা পড়ছে দেখছো এখনো ঘন হচ্ছে, কিন্তু এর মধ্যে আমি এটাকে মচমচে করার জন্য যেটা করব, এখানে আমি দিয়ে দেবো 2 চামচ কি 3 চামচ চালের গুঁড়ো, আর দেব একদম 1 চিমটে খাবার সোডা। আচ্ছা, আর একটুখানি আমি চালের গুঁড়ো দিচ্ছি। এবার একটা জিনিস বলে রাখি, দেখো এটা যখন আমি গুলবো ভালো করে তখন কিন্তু এটা একটু টাইট হবে। এটা কিন্তু প্রয়োজনে তোমরা কিন্তু একটু জল মেশাতে পারো। আমি মেশাবো, একটু জল মেশাবো, কারণ এতটা ঘন হলে হবে না। এখানে প্রথমেই কিন্তু ঘপাত করে জল দিয়ে দেবে না, আগে অল্প করে জল দেবে, তারপরে ভালো করে এটাকে ব্যাটারটাকে বানাতে হবে। আর একটু পাতলা করতে হবে। আমরা যেমন কেক বানাই, দেখবে এরকম পড়ার সময় রিবানের মতো পড়ে, যখন এটা ভালোভাবে ফ্লো করে পড়বে তখনই কিন্তু জানা হবে যে পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এটাকে একটু ভালো করে ফাটাতে হবে। আচ্ছা, যতক্ষণ এটা ফাটাবো তার আগে একটা কাজ আমাকে সেরে ফেলতে হবে। সেটা হচ্ছে আমি এখন কিন্তু গ্যাস ধরাবো। এখন গ্যাস ধরাবো, এটা চাপ করার এই ফ্রাইং প্যানটা আমাকে চাপাতে হবে। আচ্ছা দেখো, অনেকে কিন্তু এই যে চিনির রস করে, এই চিনির রসে কিন্তু অনেকে দেয় তোমার। হ্যাঁ বন্ধুরা, দেখো এই চিনির রসটা আমি করেছি। এখানে কিন্তু অনেকে কেশর দেয়, কিন্তু আজকে আমি কেশর দেবো না। আমি এখানে সামান্য দিয়ে দেবো একটু ছোটো এলাচের গুঁড়ো, ভালো লাগে খেতে। আচ্ছা, চিনির রস আমার হয়ে গেছে একদম পুরো। দেখো পান্তুয়ার রসের থেকে একটু পাতলা মতো, মানে একদম আঠা আঠা হবে না। পান্তুয়ার রস দেখেছো তোমরা যেরকমভাবে পান্তুয়ার রস হয়, তার থেকে একটু পাতলা হবে। আমার মোটামুটি চিনির রসটা হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি তেল গরম করতে দিয়েছি। এবার যেটা আমি করব, দেখো এখানটাতে আমার ফাটানোটা ভালো মতো হয়ে গেছে। এবারে দেখো এরকম সবসময় দোকানে কিনতে পাওয়া যায় টমেটো সস, দেখবে যে কোনো চাউমিন সেন্টারে পাওয়া যায়, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। আমি এটার মধ্যে একটু এটাকে ঢেলে নেব। বন্ধুরা দেখো, এদিকে তেল আমার গরম হয়ে গেছে, আর এইদিকে কিন্তু আমার পুরো চিনির রস কমপ্লিট। দেখো আমি আগেই বলে দিচ্ছি, আমরা তো এত পারফেকশনিস্ট না, মানে দোকানের হালুই করদের মতো বানাবো না। আমি আমার পদ্ধতিতে যেমন করে হয় ঘরোয়া পদ্ধতিতে আমি জিলিপিটা করছি। ভুল ত্রুটি হলে ভাই কিছু মনে করো না। দেখেই বুঝতে পারছো মোটামুটি আগে এটা নাড়াবো না, একটু গ্যাসটা একটু কমানো থাকবে। একটু মানে কি বলবো, মানে পুরো বেশিও থাকবে না কমও থাকবে না, একটু একটু বাড়ালাম, একবারে কমও না একদম বাড়িও না। এটাকে রেখেছি একটু হোক, এখন নাড়াচাড়া করবো না। এটাকে সরিয়ে করা যায় আর একটা করা যায়।
আমার কড়াটা তো ফ্রাইং প্যানটা তো ছোটো, তো সেই জন্য একটু গ্যাপ দিয়ে দিয়ে করার চেষ্টা করছি। এটাকে এখন নাড়ানো যাবে না, নাড়ালেই ওটা কিন্তু ভেঙে যাবে। একটু নিচের দিকটা একটু ক্রিস্পি না হলে উল্টানো যাবে না। তারপর তোমাদেরকে দেখাচ্ছি, একটু ক্রিস্পি হোক তারপরে উল্টাবো। একটু দেখো একটু শক্ত হয়েছে, এবার এটাকে আমি আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সন্তর্পণে করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার প্রবণতা। আমরা অত এক্সপার্ট নই তো। একটু গ্যাসটা কমিয়ে দিই, দাঁড়াও। এটাকে আরেকটু ক্রিস্পি হতে দেবে, আর একটু কালারটা দেবে, একটু ব্রাউন ব্রাউন কালার আসবে, তাহলে জানবে হয়ে গেছে। দেখে এটা মোটামুটি হয়ে গেছে। এই দুটো আমি কিন্তু রসে ফেলে দিচ্ছি। আচ্ছা, রসে ফেলে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, এটা কিন্তু রসে ডুবিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এটা সোপ করে নেয় রসটা। এটাকে একটু আমি তুলে রাখবো। বন্ধুরা দেখো, এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে রসে ফেলবো। এটাকেও আমি রসে ফেলবো। আচ্ছা বন্ধুদেরকে বলে রাখি, এটা কিন্তু জিলিপি কিন্তু রসে ফেলেই কিন্তু সঙ্গে সঙ্গে করে তুলে নিতে হবে, মানে সঙ্গে সঙ্গে কিন্তু রস খেয়ে নেয়। আচ্ছা দেখো, অলরেডি আমি এখানে কতগুলো করে রেখে দিয়েছি। দেখো একদম সুন্দর আমার তৈরি হয়ে গেল জগন্নাথ দেবের ভোগ প্রসাদ জিলিপি। অনেকে জিলিপি ক্ষীরের সাথে খায়, কিন্তু আমি কালকে করেছি পায়েস। এই পায়েসের সাথে আমি কিন্তু ঠাকুরকে নিবেদন করব। দেখো আজকে আমার এই প্রসাদ বলো বা এই জিলিপি এবং ক্ষীর, তোমরা দেখোনি, ক্ষীরটা আমি দেখাইনি, জিলিপিটাই দেখেছি। আজকে আমার জিলিপি করার পদ্ধতি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। আর তোমরাও জগন্নাথ প্রভুকে ভোগ চড়াও। হ্যাঁ, তাহলে বন্ধুরা আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবে তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।